ফায়ার ব্রিগেডের অফিসে দেখবেন অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। একটা কথা লেখা আছে ছোট্ট করে, আগুন নিচে লেখা আছে লাগানো সহজ নেভানো শক্ত। কি বললাম? আগুন লাগানো সহজ, নেভানো খুব শক্ত। খুব সুন্দর কথা। সত্যি সত্যি আগুন লাগানো সহজ। 2 বছরের একটা ছেলে আগুন লাগিয়ে দিতে পারে একটা দেশলাই কাঠি করে। 5 বছরের একটা শিশু একটা দেশলাই জ্বালিয়ে একটা খড়ের গাদায় আগুন লাগিয়ে দিতে পারে। কিন্তু 25 বছরের একটা যুবক এসে ছুটে এসে আগুনটাকে নিভিয়ে দেবে ক্ষমতা নেই। তার জন্য অনেক পরিকল্পনা দরকার। আগুন সমাজে লাগিয়ে দিচ্ছে, শিরকের আগুন, বেদাতের আগুন, মানহাজ বিচ্যুতির আগুন, আরো রকমের আবর্জনার আগুন সমাজ জুড়ে লাগিয়ে দিচ্ছে। যুবকরা লাগাচ্ছে, নারীরা লাগাচ্ছে, পুরুষ লাগাচ্ছে। অশ্লীলতার আগুন, বেদাতের আগুন, বেহায়াপনামের আগুন, সব আগুন। আগুন লাগানো সহজ, নেভানো খুব কঠিন। মুষ্টিমেয় কিছু মানুষ আছে আগুন নেভাতে পারে, যারা প্রশিক্ষিত ফায়ার ব্রিগেডে তারাই আগুন নেভাতে পারবে ছুটে এসে, সবাই পারবে না। কাজেই আমরা তো সেই উম্মাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আমরা যদি আগুন লাগানোতে সাই দিই, আগুন লাগানোকে সাপোর্ট করি, তাহলে কি করে হবে? আমাদেরকে জানতে হবে আমরা পৃথিবীতে আগুন জ্বালাতে আসিনি, আগুন লাগাতে আসিনি, আগুন নেভাতে এসেছি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আর শেষ দুটো পয়েন্ট বলে শেষ করি, ধৈর্য ধরে একটু বসুন। সেটা হচ্ছে এই, সব জায়গাতে আমরা মাথা গুঁজতে যাবো না। যেখানে যা পাবো মনে করবো না এটা তো হচ্ছে, এটা মনে করা নেই। কিছু জায়গা থেকে চলে আসতে হবে। আমাকে অনেক দূরের পথ যেতে হবে, তার নাম জান্নাত। জান্নাত যেতে গেলে অনেক দূরের পথ যাদেরকে যেতে হয়, সব রকমের ঘাটে, সব রকমের ঘাটিতে, সব জায়গাতে আমি থেমে গেলে চলবে না, তাহলে অত দূরে আমি পৌঁছতে পারবো না। স্বাভাবিক একটা কথা। কি ঘাট আর কি ঘাটি স্টেশন আছে? শয়তান অনেক রকমের জিনিস সৃষ্টি করে রেখেছে। শিরকের ঘাটি, বেদাতের ঘাটি, কুফরির ঘাটি, মানহাজ বিরোধীর ঘাটি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘাটি, এই বিরোধীদের সব ঘাটি তৈরি করে রেখেছে। তাহলে আমাকে যখন পথ হাঁটতে হবে, ডাকছে বললে আমি চলে যাব, এটা কোনো কাজের কথা নয়। আমাকে যেতে হবে নির্দিষ্ট জায়গাতে। কবি খুব সুন্দর উপমা দিয়ে বলেছেন, যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। একটা নৌকা বহু দূর যাবে, সব ঘাটে ঘাটে করে দাঁড়ায়, সুদে খানিক দাঁড়ালো, ঘুষে খানিক দাঁড়ালো, লটারিতে খানিক দাঁড়ালো, চায়ের দোকানে আড্ডা মারছে সেখানে দাঁড়ালো, এখানে একটা অশ্লীল ছবি হচ্ছে সেখানে খানিক দাঁড়িয়ে পড়লো, হবে? যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। দূর পাল্লার ট্রেনের নিয়ম, সব স্টেশনে থামতে নেই। যে ট্রেন বহু দূর যায়, সে ট্রেন সব স্টেশনে থামে না। আমাদের একটা শতাব্দী বলে গাড়ি আছে, হাওড়াতে ছাড়ে, একদম বোলপুরে এসে আমাদের ওখানে দাঁড়ায়। বোলপুর ছাড়ে একদম সোজা মালদা, মালদা ছাড়ে দেখেন বারসই, বারসই ছাড়ে নিউ জলপাইগুড়ি দাঁড়ায়, জানায় না। যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। বেদাতি ডাকবে, মুশরিক ডাকবে, পর্নোগ্রাফি ডাকবে, আরো হাতছানি দেবে, শয়তানের নানান আবহাওয়া আছে। আমরা কিন্তু দাঁড়াবো না। মুমিন, আপনাকে যেতে হবে জান্নাতে। দূর পাল্লার ট্রেনের নিয়ম, সব স্টেশনে থামতে নেই। মনে রাখবো, ইনশাআল্লাহ তাআলা রাখবো, উপকৃত হবো। আমি যেখানে জানবো যে এটা পবিত্র কোরআন সুন্নাহর মজলিস, কোরআন সুন্নাহর সুন্নাহকে মেনে চলা হয়, সেইখানে দাঁড়াবো। আর যেখানে নেই সেখানে চলে আসবো। আল্লাহর জমিন অনেক বড়, ভয়েরও কিছু নেই, ক্লান্তিরও কিছু নেই, অবজ্ঞারও কিছু নেই, কিচ্ছু হবে না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে সাপোর্ট করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে সহায়তা করবেন। আর একবার শেষ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, পৃথিবীতে আগুন থেকে বাঁচার জন্য অনেক রকমের ব্যবস্থা পৃথিবীর মানুষ করেছে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানো খুব কঠিন। জাহান্নামের আগুনই এমনই ভয়াবহ, পৃথিবীর সমস্ত ফায়ার ব্রিগেডের পানি যদি তার উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়, এক খণ্ড আগুন নিভবে না। পৃথিবীর সমস্ত আকাশ জুড়ে যদি বাড়িধারা তার উপর প্রবাহিত হয়, নিভবে না। পৃথিবীর সমস্ত সমুদ্র আর নদী যদি মনে করে আমি নিয়ে চলে যাব, জাহান্নামের আগুন এক কণাও প্রশমিত হবে না। ভাবলে অবাক লাগে, যে আগুন পৃথিবীর সমস্ত সমুদ্র নদী নেভাতে পারে না, আসমানের সমস্ত বৃষ্টি নেভাতে পারে না, কোন ফায়ার ব্রিগেড কি যাকে কমাতে পারে না, সে আগুন কিন্তু নিভে যায় ছোট ছোট দুটো ফোঁটা পানি চোখের কোনা দিয়ে যদি গড়িয়ে পড়ে রাতের অন্ধকারে, আল্লাহর ভয়ে। হ্যাঁ, ফজরের নামাজ কাজা করবেন না, জলসা শুনে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, গিয়ে এই নিয়ত করে শোবেন যে ফজরের সময় উঠবো, আরো একটু আগে উঠতে পারলে আরো ভালো। 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলেন, খাস নামাজ, আর চোখের কোনা দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি। পৃথিবীর যে আগুন কোন প্রাণীর ধারা নেভাতে পারেনি, এই চোখের কোনা দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা 2 বিন্দু অশ্রু, সে আগুনকে নিভিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতে যাওয়ার পথ পদ্ধতিগুলো আমাদের জন্য সহজ করুন। আর আমাদের কাছে জাহান্নাম থেকে যে সমস্ত পথ পদ্ধতি জাহান্নামে যাওয়ার জন্য ইবলিস শয়তান সারা সোসাইটি জুড়ে ছড়িয়ে রেখেছে,
সেই পথ পদ্ধতিগুলি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন, অব্যাহত দিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এটা ঐতিহ্যবাহী উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান, শায়েখ বলেছিলেন সেই প্রতিষ্ঠানের দু একটি কথা বলবো শিক্ষামূলক, সেই উদ্দেশ্যে এসেছিলাম। যাই হোক, ছাত্ররা শিক্ষকরা কিছু রয়েছেন, তারা নিয়মিত সে দাস দেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইলমি, আল্লাহ আলোর এই উদ্যানটিকে, আলোর এই ইলমি ইদারাটিকে আল্লাহ কবুল করুন। আরো বেশি বেশি উত্তরোত্তর কোরআন এবং সুন্নাহর কথা মানুষকে শেখানো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহর উপরে ভরসা রাখুন। যা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমোদন দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সেগুলিকে বেশি বেশি করে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিন, সুন্নাহর প্রতি আমরা বেশি বেশি অনুসৃত হই, সুন্নাহকে আমরা বেশি বেশি আঁকড়ে ধরি। আর আল্লাহকে ভয় করে আমরা যদি পথ চলি, আমায়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা, আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, ধারণাতীত উচ্চ থেকে আমাদের যা কিছু দরকার আমাদেরকে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ইদারাকে, এই প্রতিষ্ঠানকে, এর শিক্ষক মণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত হওয়া এবং অন্যদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে